দর্শক আসসালামু আলাইকুম। বীরগঞ্জ টিভি এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু মনোনয়ন ফর্ম তুলেছেন আমাদের বীরগঞ্জ কাহারোল দিনাজপুর 1 আসনের হাত পাখার প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমাদের অ্যাডভোকেট চান মিয়া ভাই রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। কাহারোল উপজেলা এবং বীরগঞ্জ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা সাথে নিয়ে ময়দানে নেমেছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমর্থকরা আপনার পাশে রয়েছে। মনোনয়ন ফর্ম তুললেন, এখানে আপনার সমর্থন এবং কতটুকু আশাবাদী জয়লাভের বিষয়ে, যেহেতু শুরুতেই একটা এরকম একটা উদ্যোগ নিয়েছেন যে সবাইকে সাথে নিয়ে আপনি এই দিনাজপুর 1 আসনে এগিয়ে যেতে চান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি মহান আল্লাহর রহমতে আমি মনোনয়ন ফরম তুললাম। সেটা আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন মনোনীত দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোলের পক্ষ থেকে আমরা দলীয়ভাবে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তো আমি আশাবাদী যে এই বীরগঞ্জ কাহারোলে যে উন্নয়ন হয়নি সেই উন্নয়নটা আমি ঘটাতে সক্ষম হব এবং আমার সাথে একটা শক্তিশালী টিম রয়েছে। আমরা সৎ এবং প্রত্যেকেই আমাদের সাথে যারা আছে তারা উন্নয়নে কমিটেড এবং তারা আমাকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তা আমরা মনে করি যে এই বীরগঞ্জ কাহারোলে সাধারণ মানুষ, সকল শ্রেণীর মানুষ যদি আমাকে তাদের নেতা নির্বাচিত করে, তাহলে বিগত 50 বছরে যেসব সেক্টরে উন্নয়ন হয়নি সেই সেক্টরগুলোতে আমি উন্নয়ন করব। বিশেষত আমি বেকার যুবকদের, প্রথম আমার টার্গেট যে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করা, এবং দ্বিতীয় টার্গেট হিউম্যান ডেভেলপমেন্ট করা, 3 নম্বর দারিদ্র দূরীকরণ করা, 4 নম্বর হলো সন্ত্রাস দূর করা, দুর্নীতি দূর করা, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা, মাদক নির্মূল করা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, এবং আমাদের অন্যান্য যেই রিসোর্সগুলো আছে বীরগঞ্জ কাহারোলে যেই সেক্টরগুলোতে উন্নয়ন হয়নি, যে রিসোর্সগুলো এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, আমি যেই সব সম্পদ, যেই সব রিসোর্স ব্যবহার করা হয়নি সেই সব রিসোর্স ব্যবহার করে এই এলাকার জনগণের জীবনমান উন্নয়ন করতে চাই। শায়েখে চরমোনাইয়ের প্রতি আপনার বার্তা কি থাকবে এবং ওনার কাছ থেকে বীরগঞ্জ কাহারোল এই আসনের কি বার্তা থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে শায়েখে চরমোনাইয়ের যে সারা রাজনীতি, তার জীবনের রাজনীতি হলো মানুষের কল্যাণ। তিনি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যেই কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে একটি রাষ্ট্রের সমগ্র শ্রেণীর মানুষের কল্যাণ হবে, সেই সাথে ন্যায় বিচার, সামাজিক শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলোতে নিশ্চিত হবে। আজকে 1971 সালের পর যেই চেতনা দিয়ে মুক্তিযুদ্ধ, যেই চেতনাকে লক্ষ্য করে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনাগুলো বাস্তবায়ন হয়নি। সামাজিক ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা হয়নি, মানুষ আজকে বিচার পায় না। তো পীর সাহেব চরমোনাই নেতৃত্বে যদি ইসলামী আন্দোলন বিজয় লাভ করে, তাহলে আপনার কাঙ্ক্ষিত যে মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়নে ঘটবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই দিনাজপুর 1 আসন সহ সারা দেশে আপনাদের জামায়াতে ইসলামী, যেহেতু প্রতিদ্বন্দ্বী আরেকটি দল রয়েছে, তাদের সাথে একত্রতা পোষণ করবেন কিনা এবং আপনাদের ব্যক্তিগত অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনাদের রাজনৈতিক দলের কোনো মতপার্থক্য আছে কিনা? দেখেন, এই মুহূর্তে আমাদের যে সমঝোতার কথা চলছে, এটা চূড়ান্ত হয়নি। যখন চূড়ান্ত হবে, যে কোনো সিদ্ধান্ত আসুক না কেন, এই আসনে যে কোনো সিদ্ধান্ত আসুক না কেন, যে কোনো পর্যায়ে যেই সিদ্ধান্ত আসবে শায়েখে চরমোনাইয়ের পক্ষ থেকে এবং 8 দলীয় জোটের পক্ষ থেকে, আমি সহ এই বীরগঞ্জ কাহারোলের সকল দলীয় নেতাকর্মী সেই সিদ্ধান্ত শতভাগ মেনে নেবেন নিঃশর্তে, ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই। এখানে বীরগঞ্জ এবং কাহারোল দুটি উপজেলার বিভিন্ন অনুসারীরা রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। এখানে দেখতে পাচ্ছি যে কাহারোল উপজেলার প্রতিনিধি হিসেবে এখানে একজন রয়েছেন। আমি মোহাম্মদ ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাহারোল বীরগঞ্জ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক। আমি আমার দলের পক্ষ থেকে একটা স্পষ্ট ব্রিফিং দিচ্ছি। সেটি হচ্ছে যে আমরা আমাদের কেন্দ্রীয় সেন্ট্রাল যে নির্দেশনা দিয়েছে 300 আসনে আমরা ফর্ম তুলছি। তবে এটি আমরা দলীয় সিদ্ধান্তে ফর্মগুলো তুলছি। 8 দলের সমঝোতা হওয়ার পরে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই মোতাবেক সেগুলো প্রত্যাহার করে দিব।
তবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছি। উপর থেকে যখনই নির্দেশ আসবে, যার পক্ষেই নির্দেশনা আসবে, আমরা তার পক্ষেই কাজ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বীরগঞ্জ কাহারোল আসনের এমপি প্রার্থীর আমরা আজকে মনোনয়ন ফর্ম তুললাম। এটা আসলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যেহেতু আমাদের আজকে মনোনয়ন ফর্ম আমরা তুলেছি, যদি এরপরে পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা যা আসবে, 8 দলের সমঝোতায় যা আসবে, আমরা সেই অনুযায়ী আমাদের নেতাকর্মীরা কাজ করবে এবং এখানে এখানে যে দলকেই দেওয়া হবে, জামাত হোক বা ইসলামী আন্দোলন হোক, যে কাউকে দেয়া হোক, এটা সমঝোতার মাধ্যমে যে আসবে, পরবর্তীতে আমরা আমাদের নেতাকর্মী সহ বীরগঞ্জ কাহারের সকল নেতাকর্মী আমরা তার পক্ষ হয়েই ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব।